মানুষ মৃত্যুবরণ করবেন অবস্থা এমন যখন সময়, এই সময়ের অনেক কারণ রয়েছে। আমি খুঁজে খুঁজে 15টি কারণ 16টি কারণ পেয়েছি। এখন আমি আপনাদেরকে বলছি, এই 16টি কারণ যদি দেখেন তাহলে মনে মনে ভাববেন যে আল্লাহর বান্দা হয়তো জান্নাতের মধ্যে যাবেন। প্রথম নম্বর হচ্ছে, মুমূর্ষ ব্যক্তি, উনার জীবন যখন শেষ হয়ে যাবে, আজরাইল যখন উনার জানটাকে কবজ করে ফেলবেন, এই সময় উনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের মধ্যে বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম যে যখন মানুষ মারা যাবে আর ওনার মুখের মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ কালিমা হয়, কালিমা পড়তে পড়তে উনি দুনিয়া থেকে চলে যান, আল্লাহর নবী বলতেন এটা হচ্ছে জান্নাতি মানুষের মৃত্যুর আলামত। এই গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করেন, উনার কপালের মধ্যে আপনি একটু হাত দিবেন। যদি দেখেন যে উনার কপালটা একটু গেমে গিয়েছে, তাহলে বুঝবেন আল্লাহর এই বান্দাও জান্নাতি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 980 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, মৃত্যুর সময় কোনো মানুষের কপালটা যদি ঘেমে যায় তাহলে বুঝে নিবেন এই মানুষটা জান্নাতি মানুষ হয়ে মৃত্যুবরণ করছে, অর্থাৎ উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো দয়া করে জান্নাতে দিয়ে দিবেন। 3 নম্বর হচ্ছে, আজকের যেই দিন জুমার দিন, ইসলামিক ক্যালেন্ডার হিসাবে আমাদের রাত আগে আসে, দিন পরে আসে। তাহলে বৃহস্পতিবারের রাত থেকে শুরু করে আজকের মাগরিবের আজান পর্যন্ত এই দিনে যত মানুষ দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করবেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি জুমার দিনে মারা যায় তাহলে ওই মানুষটাও যেন একজন জান্নাতি মানুষ হিসেবে মারা গেল, অর্থাৎ তার কবরের যে একটা আযাব রয়েছে, এই আযাবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালকা করে দিবেন। সম্মানিত হাজিরিন, এরপরে হচ্ছে 4 নম্বর, জিহাদের ময়দানে গিয়ে যদি কোনো মানুষ মারা যান তাহলে ওই মানুষটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভালো মৃত্যু, অর্থাৎ জান্নাতি মানুষের যেরকম মৃত্যু হয় এরকম একটা মৃত্যু জিহাদের ময়দান। এটা বলতে আমরা কি বুঝি? যেমন ইসলাম কায়েমের জন্য আপনি যদি জিহাদের ময়দানে যান, সেখানের মধ্যে গিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, এই মৃত্যুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এটাকে শহীদি মৃত্যু ধরা হয়। আর ওই মৃত্যু যদি কোনো মানুষের হয়, উনার মোস্টলি একটা সম্ভাবনা থাকে যে আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে যাবেন। 5 নম্বর, মহামারীতে যদি কোনো মানুষ মারা যান, যেমন কয়েকদিন আগে কোভিড-19 করোনা যে ভাইরাস ছিল, এরকম ভাইরাসে যদি কোনো মানুষ মারা যান, উনাকেও শহীদি মৃত্যু ধরা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি যুদ্ধ করে কোনো মানুষ মারা যায়, সেও শহীদ। সে যদি মারা যায় সে জান্নাতের মধ্যে যাবে। আবার এই শহীদের মধ্যে কিছু ক্লাসিফিকেশন রয়েছে, যেমন আল্লাহ রাসূলের একটি ক্লাসিফিকেশনের মধ্যে বলেছেন যে কোনো মানুষ যদি মহামারীতে মারা যায়, করোনা ভাইরাসের মতো এরকম মহামারীতে মারা যায়, ওই বান্দাও শহীদি মৃত্যু লাভ করলো। 6 নম্বর, পেটের মধ্যে যদি অসুখ থাকে, মুসলিম শরীফের 1915 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বান্দা যদি পেটের রোগে অধিক অসুস্থ থাকে, পেটের রোগের কারণে মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দাও যেন শহীদি মৃত্যু লাভ করলো। এরপরে হচ্ছে আপনার 7 নম্বর, আপনি একটা দেয়ালের দ্বারের মধ্যে গিয়ে দাঁড়িয়েছেন, হঠাৎ করে আপনার উপর দেয়াল ভেঙে গেল, আপনি দেয়ালের নিচে চাপা পড়ে মারা গেলেন, অথবা তাল গাছ, ডাব গাছ, যে কোনো গাছ, অর্থাৎ যে কোনো জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আপনি জানেন না আপনার মাথার উপরে এরকম উপর থেকে দেয়াল ধসে গেল অথবা কোনো কিছু পড়লো, আর আপনার যদি সেখানে মৃত্যু হয়ে যায়, বুখারী শরীফের 2829 নম্বর হাদিসের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার ওই বান্দাও যেন শহীদি মৃত্যু লাভ করলো। সম্মানিত হাজিরিন, এরপরে হচ্ছে 9 নম্বর, কোনো নারী যখন উনার সন্তান প্রসবের সময় মারা যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারীও যেন শহীদি মৃত্যু হিসাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। এভাবে 9 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অগ্নির মধ্যে, ঘরের মধ্যে আগুন লেগেছে, আপনি ঘরের মধ্যে রয়েছেন, বাহির হতে পারেন নাই, অথবা আপনি বিমানের মধ্যে ধরেন দেশ থেকে বিদেশ যাচ্ছেন, হঠাৎ বিমানের মধ্যে আগুন লেগে গিয়েছে, গাড়ির মধ্যে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছেন,
এই সময় আপনার গাড়ির মধ্যে আগুন লেগে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার ওই বান্দা যে আগুনের মধ্যে পুড়ে মারা গেল, ওই বান্দাও যেন শহীদি মৃত্যু লাভ করলো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এখন যদি আপনি মনে মনে ভাবেন তাহলে আগুনে পরে মৃত্যুবরণ করলে তো শহীদি মৃত্যু হয়ে যায়, আপনি যদি নিজে আগুন তৈরি করেন আর ওই আগুনের মধ্যে আপনি যদি লাফ দেন, তাহলে এটা কখনো শহীদি মৃত্যু হবে না, এটা হবে আত্মহত্যা। অনাকাঙ্ক্ষিতভাবে যদি আগুন লেগে যায় আর আপনি মৃত্যুবরণ করেন, তাহলে সেটা হবে আপনার জন্য শহীদি মৃত্যু। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 নম্বর, বিভিন্ন ধরনের বেতাযুক্ত কিছু আপনার এই যে বিস্ফুরি, এরকম আমরা সিলেটের আঞ্চলিক ভাষা যা বলি, এরকম যদি আপনার শরীরের মধ্যে হয়, গোটা শরীরে এরকম হয়, অপারেশন করছেন আবার কমছে আবার শুরু হয়ে গেছে, এরকম আপনি যদি দীর্ঘদিন ব্যথাজনিত কোনো কারণে রোগাগ্রস্ত থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বান্দাকেও আল্লাহ শহীদি মৃত্যু হিসাবে কবুল করে নেবেন। সম্মানিত হাজিরিন, এরপরে 11 নম্বর হচ্ছে সম্পদের জন্য মৃত্যু। অর্থাৎ তিরমিজি শরীফের 1421 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি তার সম্পদকে রক্ষার জন্য মারা যায়, যেমন ফর এক্সাম্পল আপনি ধরেন আপনার ঘরের মধ্যে রাতে চোর ঢুকেছে, এখন ওই আপনার সমস্ত সম্পদ নিতে চাচ্ছে, এই সময়ে আপনি যদি আপনার সম্পদকে রক্ষা করার জন্য এই চোরের সাথে কোনো দস্তাদস্তি হয় আর এরকম যদি এই সময় আপনি মারা যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে আপনি সম্পদ রক্ষার জন্য মৃত্যুবরণ করলেন, এই মৃত্যুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি মৃত্যুর খাতার মধ্যে লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে হচ্ছে 12 নম্বর, ইসলাম কায়েমের জন্য আপনি যদি মৃত্যুবরণ করেন, যেমন ধরেন বর্তমান সময়ে আপনার দেশের মধ্যে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, যে কেউ এনিবডি, যে কেউ হোক, ওই সময় সে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গরূপ করেছে, অর্থাৎ এবং আপনার ধর্ম ইসলাম ধর্মকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, আর এই প্রতিবাদী মিছিলের মধ্যে যদি আপনি গিয়ে অংশগ্রহণ করেন আর তখন যদি বাতিল থেকে অতর্কিত হামলায় আপনার জীবন চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলাম কায়েমের জন্য যেই সমস্ত মানুষেরা মৃত্যুবরণ করবে, রব্বুল আলামিন তাদেরকেও শহীদি মৃত্যুর খাতার মধ্যে নাম লিখে দিবেন। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন 13 নম্বরে, নিজের জীবন বাঁচানোর জন্য যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, সেই মৃত্যুটাকেও রব্বুল আলামিন শহীদি মৃত্যু হিসাবে নিয়ে নেবেন। 14 নম্বর হচ্ছে সীমান্ত রক্ষায় যদি কোনো মানুষ মারা যান, তাহলে তার মৃত্যুকেও রব্বুল আলামিন শহীদি মৃত্যু দিবেন। আমরা দেখতে পাই মুসলিম শরীফের 1913 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোনো বান্দা যদি নিজের দেশের সীমান্ত রক্ষাতে, অর্থাৎ শত্রু থেকে অতর্কিত হামলা হবে এই রক্ষার্থে আল্লাহর কোনো বান্দা যদি সীমান্তে একদিন পাহারা দেয় আর ওই সময় যদি শত্রু কর্তৃক সে মারা যায়, রব্বুল আলামিন বলছেন আমার ওই বান্দার মৃত্যুকেও রব্বুল আলামিন শহীদি মৃত্যুতে কনভার্ট করে নেবেন। এরপরে 15 নম্বর হচ্ছে ভালো কাজের উপর মৃত্যুবরণ করা। ফর এক্সাম্পল ধরেন আপনি বাজারের মধ্যে গিয়েছেন, কোনো ভিক্ষুককে পেয়েছেন, 10 টাকা দান করেছেন, মসজিদের মধ্যে আপনি এখন রয়েছেন, মসজিদ থেকে বাহির হয়ে বাড়িতে গিয়েছেন, আপনার মৃত্যু হয়ে গিয়েছে। ভালো কোনো কাজ করেছেন, কোনো ফকির আপনার কাছে ভিক্ষা চেয়েছে, আপনি 10 টাকা দান করেছেন, যখন 10 টাকা দান করে আপনি বাড়িতে আসছেন, আপনার মৃত্যু হয়ে গিয়েছে। এরকম ধরেন 1-2 জন মানুষ ঝগড়া লেগেছে, আপনি তাদের ঝগড়াকে মীমাংসা করে দিয়েছেন, ভালো কাজ করেছেন, আপনি বাড়িতে গিয়েছেন, আপনার মৃত্যু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে কিছুক্ষণ আগে আপনি ভালো কাজ করলেন, এই ভালো কাজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মৃত্যুতে শহীদি মৃত্যু হিসাবে দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে লাস্ট 16 নম্বর হচ্ছে অত্যাচারী শাসক কর্তৃক মৃত্যুবরণ। ধরেন দেশের সরকার আপনার ইসলাম বিদ্রোহী কথা বলছে, অথবা নাস্তিক্যমনা মানুষকে দেশের সরকার সাপোর্ট করছে, আপনার ধর্মকে নিয়ে যে যেরকম পারে কুরুচিপূর্ণ কথা বলছে, দেশের সরকার তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না, যখন আপনি এই রকম নাস্তিকদের বিরুদ্ধে কথা বলবেন, এই সময় সরকার যদি আপনাকে জেলের মধ্যে বন্দী করে অথবা ফাঁসির কাস্টে ঝুলিয়ে আপনাকে মৃত্যুবরণ দিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এই বান্দার মৃত্যুকেও আমি শহীদি মৃত্যু হিসাবে লিখে নেব। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আপনার 16টি কারণ। আমি হাদিস থেকে এরকম এক হাদিসের মধ্যে যে 16টা কারণ এরকম না, আমি হাদিসের কিতাব পড়ে পড়ে আপনার ওই যে মৃত্যুর কারণগুলা থেকে 16টি কারণ বেছে নোট করে আপনাদেরকে শুনিয়ে দিলাম।